বুঝেননি? আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত। হ্যাঁ না কদ্দুর? আপনার এই জীবনটা সবাই পেয়ে দিকেছেন, অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না। 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সঙ্গে নষ্ট এদিকে যাইতাম। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি? নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কম কাটিং দিবেন? নবী চুল রাখছেনি? 3 রকমের কাজ রাখছে, লিম্মা জিম্মা ওয়াফা। নবী স্ত্রী সহবাস করছেনি? কেমনে করছি এটাও হাদিসে চলিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজে কিন্তু বাবির বিয়ে করে আনছেন, বাবির বাসর ঘর কি কন্যাদেরই টান দিবেন না গালদেরই টান দিবেন? মিয়া দুন উড়ালাই 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ে আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরা আছে, সূরাতুন নিসা। কোন সূরা? একটু ফিকার দিয়ে সূরা নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন। যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোন পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন, নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে না সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আরো বলতেছেন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা আয়াতটা নাজিল হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবার ময়দানে কাঁদে। এক সাহাবীকে কিও কান্দবা করে শেষ তো নবী তো যাইব, এটার অর্থ প্রায় বুঝিয়ে গেছি। দিন পরিপূর্ণ হয়েছিল, নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি সামান্য ক্ষমতা আর কয় বছর পাইছেন ভাই? গাল টাল তো ভাঙি গেছে না। মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রকুঞ্জ বাজারে, তাহলে যদি করতো যেটা হেজ কত নির্বাচন, 1 কেজি দেন নির্বাচন, রোল কত নির্বাচন চাই, টাইলস কত সবাই নির্বাচন দেন, শুধু বুততে হইতে হবে নির্বাচন নির্বাচন কর কথা ঠিক নেই। নির্বাচন মানে আমরা কাবিন করি ধরন, আমরা কি করি মাইয়াগা ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, নিজাম ভাইকে বাইতে চাইতো, মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিলক ধরে না। নির্বাচন হলো তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আসুডা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আসলি গা? আচ্ছা তুই সব বন্ধ করিস, তোর বিবেকের প্রশ্ন কর, এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহর তরফ থেকে আল্লাহ করে নাজিল করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপিরে মনে করবে এত করে খুশি করে ফেললে কই? আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তখন যদি দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করস, ফিরেতো কইতো তুই আর দলের ন, তুই ডাকায়। আমাদের এই প্রিয় নেতাকে এই সার্কিট হাউসে মারিয়ে লেছে রে, এই ডক্টর ইউনূসটারে মারিয়ে লেবার সম্ভাবনা আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতেছে কল্লাটা লেগেছে। এদিন চীন দেশে কি বলছে? বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, 7 সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিকে সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই, সাগর আমাদেরকে দিয়েছি, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়।
প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুটি গুলি যার হাতের হাতে বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ বোঝে ইন্ডিয়া 2 দিন ওরে বোঝে। আঙ্গল লগে গুত্তাগুত্তি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে। কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আগে এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ খাড়াই গেছে। খাজা বাবার কাছে চাষ, খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে না। উনি টাইলস আনি আফসারি ভাইয়ের কাছে বিক্রি করে। কাজ যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে যাইলে খুব আফসারি ভাই নেন, ওরে কথা কয় না। এই ব্রহ্মপুত্র নদী চীন দেশ হলো সাংহাই, যমুনা গ্যারান্টি হান্দাইছি আর এটার নাম হচ্ছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হোলি কবজা দিতে হচ্ছে। 50 বছরের প্ল্যানিং দেন চীনের, তারের মতো সোজ হয়ে গেছে। দুটি গুলি নেই কোথাও থাকো, দুটি থাকতো না সোজা কথা। হয়েছে ঠিক না? বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে। তোরা ভোট দাস না, আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার। কে তোরে নির্বাচন দিব? হোয়াট ইজ রেভলিউশন? এখন সংবিধান স্টপ। আগের সরকার যেহেতু রাষ্ট্রপতি আছে, সব আছে। এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন তাই গেছি গা, বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব। তুমি কার ভাষায় কথা কও? সংবিধান কি বুঝো? খুলে বুড়ো হয়ে গেলে খালি রাজনীতি শেখাটা। কয় রকমের সরকার চেঞ্জ হয়। আবার কিছু আছে প্রি স্টেপ। তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন,